সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাখছে যথেষ্ট ভালো। তো ভাই আপনার থেকে যে জিনিসটা জানার দরকার ছিল, একটা বাড়ি করার ক্ষেত্রে স্বপ্নের সেরা নির্মাণ যেটা বলতে গেলে ড্রিম হাউস সারা জীবনের সঞ্চয় বলেন বা একটা বাড়ির স্বপ্ন বলেন, এটা কম বেশ সবার মাঝেই আছে। তো সেই বাড়ির প্রথম উপাদান হচ্ছে রড এবং সিমেন্ট। তো অবশ্যই। এটাতে ভালো মন্দ সবকিছুই আছে। তো আমরা সেরা নির্মাণের জন্য ভালো রড এবং সিমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। অবশ্যই খুবই সুন্দর এবং কার্যকরী একটি প্রশ্ন করেছেন রনি ভাই। দেখেন, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, একটা মানুষ নাই যার স্বপ্ন নাই একটা বাড়ি বানানো। প্রত্যেকটা মানুষ একটা সুন্দর বাড়ি বানানোর স্বপ্ন দেখে। কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আর যেই মানুষগুলা সফল হয়েছেন বা বাড়ি বানানোর চিন্তা করছেন, তারা অবশ্যই যেই ম্যাটেরিয়ালগুলো আছে এগুলোর প্রতি অবশ্যই নজর দিবেন। এবং দেখুন, আমরা বাজার থেকে যদি একটা চিপস বিস্কিট একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাই, সেক্ষেত্রে সেগুলোর উপাদান দেখি না বা দেখার প্রয়োজনও আমরা মনে করি না। কারণ এটা ইনস্ট্যান্ট শেষ হচ্ছে। কিন্তু সিমেন্ট এমন একটা বিষয়, রড এমন একটা বিষয়, যেটা শুধু আপনার আজকের জন্য না, আপনি এবং আপনার প্রজন্ম থেকে প্রজন্ম এই রডের ব্যবহার করতেছেন, এই সিমেন্টের ব্যবহার করতেছেন। সুতরাং রড কিংবা সিমেন্ট যখন আপনি ব্যবহার করবেন, অবশ্যই এটার ম্যাটেরিয়ালসগুলা আপনাকে দেখতে হবে যে কোনগুলা পরিবেশের জন্য ভালো, কোনগুলো আপনার কনক্রিটের জন্য ভালো, কোনগুলো আপনার ঘরের জন্য ভালো। তো সাধারণত সিমেন্টের যে উপাদান সেটা হচ্ছে ক্লিংকার থাকে, লাইমস্টোন থাকে, জিপসাম থাকে, কেউ কেউ ফ্লাই অ্যাশ ব্যবহার করে, কেউ কেউ স্ল্যাগ ব্যবহার করে। তো সুতরাং এখানে একটা বিষয় যদি আমি বলি যে ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই, এটা যত সম্ভব অ্যাভয়েড করা উচিত। কেননা এইটার জমাট বাঁধার কোনো নিজস্ব ক্ষমতা নাই। এটা সাধারণত সিমেন্টের সঙ্গে মেশানো হয় দ্রুত পানি শোষণের জন্য, দ্রুত কনক্রিটটাকে ঢালাইটাকে দ্রুত শুকনা করার জন্য বা দ্রুত জমাট বাঁধানোর জন্য। তবে বাংলাদেশে বেশ কিছু সিমেন্ট আছে যারা ফ্লাই অ্যাশের পাশাপাশি স্ল্যাগ ব্যবহার করে, এবং একটি মাত্র সিমেন্ট কোম্পানি আছে, যেটা আকিজ সিমেন্ট কোম্পানি, যারা ফ্লাই অ্যাশ ব্যবহার করে না, শুধুমাত্র ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ব্যবহার করে, এবং যেটা লোহার এক প্রকার খনিজ, লোহার এক প্রকার গুঁড়া, এবং এটার জমাট বাঁধার ক্ষমতা আছে। আপনি একটা জিনিস দেখবেন, যে দুইটা লোহা, আমরা কিন্তু দুইটা লোহাকে ওয়ারিং করার মাধ্যমে বা ঝালাই করার মাধ্যমে দুইটা লোহাকে আমরা জমাট বাঁধাইতে পারি। কিন্তু দেখেন, আপনি কিন্তু ছাইকে কখনোই জমাট বাঁধাতে পারবেন না। দ্যাটস মিন লোহার গোড়া বা লোহার কণাগুলার এক প্রকার জমাট বাঁধার ক্ষমতা আছে, এবং এইটা যখন সিমেন্টের মধ্যে দেয়, সে কংক্রিটগুলোকে খুব শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, যেটা আপনার স্থাপনাকে বছরের পর বছর, যুগের পর যুগ পর্যন্ত একটা মজবুত স্থায়িত্ব দান করে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বাড়ি নির্মাণের সময় অবশ্যই সিমেন্টের উপাদানগুলো দেখবেন, যত সম্ভব ফ্লাই অ্যাশ অ্যাভয়েড করে চলবেন, এবং বাজারে যেগুলো ফ্লাই অ্যাশ বিহীন সিমেন্ট রয়েছে ঠিক সেই সিমেন্টগুলাই সংগ্রহ করবেন। আশা করি খুবই ভালো হবে। রনি ভাই। ধন্যবাদ সজীব ভাই আপনাকে।